ওকে, আজকে আমরা দেখব অক্টাল থেকে দশমিকে রূপান্তর। গত লেকচারে আমরা দেখেছিলাম যে বাইনারি থেকে দশমিকে কিভাবে রূপান্তর করতে হয়। তো আজকে আমরা দেখব হচ্ছে অক্টাল থেকে দশমিকে। মূলত যে কোনো সংখ্যা থেকে যদি দশমিকে রূপান্তর করতে বলে নিয়মটা একই। তাহলে কি করতে হবে, যে কোনো সংখ্যাকে যদি বাইনারি বলে, অক্টাল বলে, হেক্সা বলে, যেটা বলবে ওইটার বেস দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে যে সংখ্যা যেতে বলবে। তো এখানে বলছে অক্টাল থেকে ডেসিমেলে, আমাদের ডেসিমেলে প্রকাশ করতে হবে। এর আগে দেখেছিলাম বাইনারি থেকে বলছিল, বাইনারির বেস দিয়ে আমরা গুণ করছিলাম। তো অক্টাল থেকে যখন বলছে তার মানে অক্টালের বেস হচ্ছে 8। তো আমরা 8 দিয়ে গুণ করব। 8। আচ্ছা, আমরা কি করব, এই সংখ্যাটাকে 8 দিয়ে গুণ করব। তাহলে আমরা প্রথমে কি আছে, 1 আছে, 1 গুণন 8, তার পাওয়ার হচ্ছে 0, মানে আমরা শুরু করছি 0 থেকে, এরকম 0 1 2 3 এভাবে বাড়বে আর কি। তো প্রথমটার জন্য আমরা 0 নিলাম, এরপর হচ্ছে প্লাস হবে, এরপর আবার 1 আছে, 1 গুণন বেস যেটা আছে সেটা 8, এরপর কি হবে 1, এরপর প্লাস আবার 1 আছে, 1 গুণন 8, 8 টু দি পাওয়ার 2। তো এটা যদি 1 1 আমরা দিয়েছি, এটাতে হচ্ছে 2 থাকতে পারে, 3 থাকতে পারে, 1 এর জায়গাগুলোতে চেঞ্জ হয়ে যাবে। তো আমরা এটাকে এখন হিসাব করি। 8 এর ওপর পাওয়ার 0 মানে কি 1। যে কোনো সংখ্যার ওপর পাওয়ার 0 মানে ওইটা 1, 1 1 গুণ করলে হচ্ছে 1, প্লাস তারপর 8 1 8, আর 1 1 গুণ করলে 8ই হচ্ছে 8, প্লাস এটা 8 এর ওপর 2 আছে, তার মানে এরকম হবে 8 গুণন 8, আর এটা 64, 64 গুণন 1, তার মানে 64, 64। তাহলে এখন আমরা যোগ করি, 64 আর 8, 72 আর 1 73, 73। এটা হচ্ছে মূলত দশমিকে চেঞ্জ। আচ্ছা, এমন হতে পারে, বলা থাকলো যে হচ্ছে 206.64 এরকম থাকতে পারে। তো দশমিকের সামনের অংশটা হচ্ছে আগের মতো করেই, এটা হচ্ছে 8, মানে অক্টালে আছে দশমিকের রূপান্তর। তো দশমিকের আগেরটা হচ্ছে কিভাবে, আগের মতো করে, নিয়ম আগেরটাই। তোমরা কি করবা, 6 ইন্টু 8, যেহেতু বেস দিয়ে 8 টু দি পাওয়ার 0, প্লাস 0 ইন্টু 8 টু দি পাওয়ার 2, প্লাস 2 ইন্টু কত, 8 টু দি পাওয়ার, ও সরি, এটা 1, 8 টু দি পাওয়ার 2, এরপর হিসাব করে যেটা আসবে এটা অ্যান্সার। আর ভগ্নাংশের পরের যেটা, ওটা আমি একটু দেখাই দিচ্ছি। 64 দশমিক, এটা তোমরা অ্যান্সার বের করে নেবা, ঠিক আছে, যেটা আসে। আচ্ছা, দশমিকের পরে যেটা দশমিক 64, এটাকে আমরা হচ্ছে অক্টালে অক্টালে আছে, আমরা দশমিকে রূপান্তর করবো। তাহলে এটার ক্ষেত্রে কি এরকম একসাথে দেওয়া থাকতে পারে, অথবা শুধু দশমিক দিয়ে এখানে বলছে যে এটাকে হচ্ছে তোমরা প্রকাশ করো দশমিক, এরকমও থাকতে পারে। তখন আমরা কিভাবে কি করব। ওকে, আমি হচ্ছে, আচ্ছা এইটা হচ্ছে বইয়ে, আবার তোমরা দেখবা বইয়ে আলাদাভাবে আছে। আগে হচ্ছে যে বেসটা আছে ওই বেসটা লিখছে, এটা এরকম করে বইয়ে আছে যে 8 টু দি পাওয়ার 0 গুণন 6, মানে প্রথমটা 6, প্লাস এরপর 8 টু দি পাওয়ার 1 গুণন কত, 0 আছে 0, প্লাস 8 টু দি পাওয়ার 2 গুণন 2। মানে এরা হচ্ছে যে বেসটা আছে ওই বেসটাকে, মান একই আসবে, সমস্যা নেই, তোমরা যেভাবে হোক করবে। আচ্ছা, এখন দশমিকের ক্ষেত্রে আমাদের, এটা তোমরা অ্যান্সার বের করবে। ওকে, দশমিকের ক্ষেত্রে কি করতে হবে, আমরা প্রথমে সংখ্যাটা লিখব 6 গুণন, আমরা পূর্ণ ভগ্নাংশে কি করছি, শুধু 0 দিছি, মানে যেটা থাকবে বেস সেটার উপর পাওয়ার 0, তারপর পাওয়ার 1, পাওয়ার 2, প্রতিটা আলাদা আলাদা। এবং এটাতে কি করতে হবে, এটাতে হচ্ছে -1, -2, -3, এভাবে এভাবে যাবে। তো 6 আছে, 6 গুণন কি হবে 8 টু দি পাওয়ার -1, এরপর প্লাস 4, 4 লিখলাম, গুণন 8 টু দি পাওয়ার -2, এইভাবে হবে। ওকে, যদি অন্য কিছু থাকে, ধরো দশমিক কত 70 আছে, এটা কি রকম হবে, এটা এরকম হবে। তাহলে কি হবে, প্রথমে 7 গুণন, অক্টালে যেহেতু করতেছি, তাহলে 8 টু দি পাওয়ার -1 হবে, এরপর প্লাস 0 গুণন
8⁻², এভাবে বের করতে হবে। এখন এটাকে আমরা সাজায় লিখি, তাহলে কিভাবে কি করতে পারি আমরা। ওকে, আমরা দেখি 6, এই 6 লিখলাম গুণন এই ইনভার্স মানে কি, ইনভার্স মানে হচ্ছে 1, তার উপরে কত আছে 8 আছে, 1/8, এটা এরকম হবে, প্লাস 4 ইন্টু এই ইনভার্সের জন্য 1 এবং হচ্ছে 8-এর উপর স্কোয়ার আছে, 8-এর উপর স্কোয়ার মানে 8 64, 64। তো আমরা এটাকে এভাবে লিখতে পারি 6/8 প্লাস 4/64। এখন এটাকে ভাগ করলে কত আসে 0.75 প্লাস, এটা কি তোমরা ভাগ করে দেখবা 0.0625 এটা আসে। তো আমরা যদি এটাকে যোগ করি, যোগ করলে কত আসবে 8125, তার সামনে একটা পয়েন্ট আছে। ওকে, এটা হচ্ছে দশমিক। তো আমরা এইটার মানটা বের করবো, এটার একটা মান আসবে, এটার মান হচ্ছে কত আসতে পারে, এটার মান হচ্ছে 134। তোমরা দেখবা তাহলে লিখতে হবে কিভাবে 134 দশমিক কত 8125, এইটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো?